প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। বাতাসের পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে বাতাসের পরিচালন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর রাখার কারণ হলো গরম বাতাস হালকা হাওয়ার উপরে উঠে আসে এবং ভেন্টিলেটর দিয়ে বের হয়ে যায়, ফলে ঘরে শীতল বাতাস বজায় থাকে। ভেন্টিলেটর বাতাসকে চলাচল করতে সাহায্য করে, তাই তাজা বাতাস ঘরে প্রবেশ করে এবং দূষিত বাতাস বের হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কোয়ালিটি বা গুণ বা জাতি দ্বারা। এর সম্বন্ধে তথ্য তোমরা দেখে নাও। আপনার বন্ধুর কণ্ঠস্বর গুণমান দ্বারা চেনা যেতে পারে। একজন ব্যক্তির কণ্ঠস্বর বেশিরভাগ পরিসীমা, ভোকাল রেজিস্টার, স্পিচ লেভেল, টেসিটুরা, ওজন এবং ট্রানজিশন পয়েন্টের ওপর ভিত্তি করে। প্রদত্ত বিষয়গুলির মধ্যে স্বরের ওজন এবং সীমা কোনো ব্যক্তির কণ্ঠকে চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দের তীক্ষ্ণতা বা পিচ, প্রাবল্য এবং তীব্রতা সাধারণত শব্দটিকে চিহ্নিত করে। তবে এটি একই তীক্ষ্ণতা, জোরালো বা প্রবল এবং তীব্রতাযুক্ত শব্দের গুণমান শ্রবণগোচর শব্দকে আলাদা করার জন্য একটি কানকে সক্ষম করে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত পুষ্টির মধ্যে দুধ নিম্নলিখিত কোনটির একটি দুর্বল উৎস? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ভিটামিন সি। প্রদত্ত পুষ্টির মধ্যে দুধ নিম্নলিখিত ভিটামিন সি একটি দুর্বল উৎস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দুধ হলো ভিটামিন সি এবং লোহার মতো কিছু পুষ্টি একটি দুর্বল উৎস। লোহা এবং ভিটামিন সির মতন দুর্বল উৎস। ভিটামিন সি এবং লোহা দুধের চেয়ে অন্যান্য খাবারে বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি এবং লোহা দুধে কিন্তু খুব কম পরিমাণেই পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সংযোগকারী টিস্যু নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হৃদযন্ত্রের পেশি। নিচের হৃদযন্ত্রের পেশি সংযোগকারী টিস্যু নয়। পেশি টিস্যু সংযোগকারী টিস্যু নয়। সংযোগকারী টিস্যুর উদাহরণ হলো হাড়, তৌনাস্থি, টেন্ডন, লিগামেন্ট, রক্ত ইত্যাদি। পেশি টিস্যু শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালনে সাহায্য করে। এটি সংযোগকারী টিস্যুর কাজ করে না। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, নিচের কোন অণুজীব পোলিও এবং চিকেন পক্সের মতো রোগ সৃষ্টি করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ভাইরাস। নিচের ভাইরাস অণুজীব পোলিও এবং চিকেন পক্সের মতো রোগ সৃষ্টি করে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পোলিও রোগ সৃষ্টি করে পোলিও ভাইরাস, আর চিকেন পক্স বা জল বসন্ত সৃষ্টি করে ভেরিলা জোস্টার ভাইরাস।
পোলিও একটি সংক্রামক রোগ যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং পক্ষাঘাত সৃষ্টি করতে পারে। পোলিও ভাইরাস মানুষের খাদ্য বা পানীয়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং পরে স্নায়ুকোষের ক্ষতি করে। অন্যদিকে চিকেন পক্স একটি অত্যন্ত সংক্রামক রোগ যা ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। এই ভাইরাসের প্রাথমিক সংক্রমণের ফলে ত্বক, ফুসকুড়ি, জ্বর এবং শরীরের দুর্বলতা দেখা যায়। চিকেন পক্সের পর ভাইরাসটি শরীরের নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে এবং পরবর্তীতে সিংলস নামে পরিচিত একটি রোগ সৃষ্টি করতে পারে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বৃহৎ মাংসাশী প্রাণীদের শূন্যস্থান ও তারপরে এটা ড্যাশ ও বলা হয়। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তৃতীয় স্তরের গ্রাহক। বৃহৎ মাংসাশী প্রাণীদের তৃতীয় স্তরের গ্রাহকও বলা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। বৃহৎ মাংসাশী প্রাণীদের শিকারীও বলা হয়। মাংসাশী প্রাণীরা খাদ্য শৃঙ্খলে অন্য প্রাণীদের শিকার করে। তাহলে কি করে? শৃঙ্খলা অন্য প্রাণীদের কিন্তু শিকার করে মাংসাশী প্রাণীরা। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কোচিন শিপইয়ার্ড, কোচি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো কোচিন শিপইয়ার্ড, কোচিতে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য হলো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থাটি হলো কোচিন শিপইয়ার্ড লিমিটেড। এটি ভারতের কেরালা রাজ্যের কোচিন শহরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশ কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পাঞ্জাব। 1935 সালের আইন অনুযায়ী পাঞ্জাব প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1937 সালে নির্বাচিত জাতীয় কংগ্রেস 8টি প্রদেশে ক্ষমতা আবির্ভূত হয়েছিল। 1937 সালে কিন্তু 8টি প্রদেশে কংগ্রেস ক্ষমতা আবির্ভূত হয়েছিল। 3টি ব্যতিক্রম বাংলা এবং পাঞ্জাব। এই 11টি প্রদেশের মধ্যে 4টিতে মন্ত্রক গঠন করেছিল। 11টি প্রদেশের মধ্যে 8টিতে মন্ত্র গঠন করেছিল। অসমে এটি 108টির মধ্যে 33টি আসন জিতেছিল এবং মনে করা হয়েছিল যে এটি একমাত্র বৃহত্তম দল। এটি মন্ত্রক গঠনের অবস্থায় ছিল না। ভারত সরকার আইন 1935 অনুসারে 1936-37 সালে শীতে ব্রিটিশ ভারত প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মাদ্রাজ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, সংযুক্ত প্রদেশ, বোম্বাই প্রেসিডেন্সি, অসম, উত্তর পশ্চিমবঙ্গ, বাংলা, পাঞ্জাব এবং সিন্ধু 11টি প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের চূড়ান্ত ফলাফল 1937 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছিল। নির্বাচনের চূড়ান্ত ফল কিন্তু 1937 সালের ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছিল। 8টি প্রদেশে ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় এসেছিল, ব্যতিক্রম পাঞ্জাব এবং সিন্ধু। পাঞ্জাব এবং সিন্ধুতে কংগ্রেস কিন্তু জিততে পারেনি। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীভূত পরিকল্পনা চালু করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সপ্তম। ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম সপ্তম পরিকল্পনাকালে বিকেন্দ্রীভূত পরিকল্পনা চালু করেন। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া সর্বপ্রথম সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিকেন্দ্রীভূত পরিকল্পনা চালু করেন। এই পরিকল্পনাটি 1985 থেকে 1990 পর্যন্ত ছিল। এই পরিকল্পনার বিকেন্দ্রীকরণ পরিকল্পনার প্রভাবগুলি 1984 সালে জেলা পরিকল্পনা বিভাগ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছিল। এর আগে বিকেন্দ্রীভূত পরিকল্পনা জনগণের সক্রিয় অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হলেও সপ্তম পরিকল্পনার সময় এটি বাস্তবিক অর্থে চালু হয়। পরবর্তী প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, গ্রাফ কিসের লার্ভা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বিটল। গ্রাফ বিটলের লার্ভা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। গ্রাফ মূলত একটি পোকার লার্ভা। গ্রাফ হলো ঘাস বা লনের মধ্যে বসবাসকারী বিভিন্ন প্রকার পোকার লার্ভা। এদের মধ্যে জুন বাগ এবং জাপানি পোকার লার্ভা উল্লেখযোগ্য। আরও বিস্তারিতভাবে বলতে গেলে গ্রাফ হলো ঘাসের শিকড় বা মাটির মধ্যে বসবাসকারী পোকার লার্ভা একটি সাধারণ নাম।
এরা ঘাসের শিকড় খেয়ে বেঁচে থাকে এবং প্রচুর পরিমাণে থাকলে ঘাস ও ফসলের ক্ষতি করতে পারে। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকলে ঘাস এবং ফসলের ক্ষতিও করে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কোন বিষয়ের ওপর তোমাদের ভিডিওর প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমরা সেই টপিকের ওপর ভিডিও করার চেষ্টা করব। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।